আসসালামু আলাইকুম। আমাকে অনেকেই কোয়েশ্চেন করেন যে নিউজব্যাক ৯ বইটা আসলে কিভাবে পড়লে আমরা বেস্ট আউটপুটটা পাবো এই বই থেকে, ঠিক আছে? তো এখন অনেকেই কোনো টিচারের কাছে পড়েন অথবা কেউ কেউ সেলফ স্টাডি করেন। তো যে যেভাবেই পড়েন না কেন, দিন শেষে কিন্তু আমাদের এই মাস্টারপিস বইয়ের কাছে আসতে হয়। তো এই মাস্টারপিস বইটা, এই বইটা সম্পর্কে আসলে আমাদের মানে জানতে হবে মাস্ট বি, এবং এটাও জানতে হবে যে ঠিক কিভাবে পড়লে আমরা এই বইটার থেকে বেস্ট একটা আউটপুট পাবো। তো আমি এখন যে মেথডটা দিব এটাও শুধুমাত্র A1 এর জন্য না, আপনি A2+B1 এই 3টা লেভেলের জন্য আপনি খুব সুন্দর মতো এই মেথডটা ফলো করলে খুব ভালো মতো শিখতে পারবেন, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমাদের বই সম্পর্কে একটু জানতে হবে যে আসলে এই নিউজব্যাক নয় যে সিরিজটা আছে, এই সিরিজে আসলে কি কি থাকে। তো ফার্স্টে যে বইটা আছে সেটা আমার কোর্স বুক, ঠিক আছে? এই যে আপনার এখানে দেখেন লেখা আছে কোর্স বুক আর কি, ঠিক আছে? তো এই কোর্স বুক যেটা আছে, এই কোর্স বুকটা মূলত আমার কোর্স বই, ঠিক আছে? তো এটা আমাদের মেন বই। মানে এই 3টা সেট মিলে দেখেন, এখানে টোটাল 3টা সেট, তো 3টা সেট মিলে আমার একটা, মানে 3টা বই মিলে একটা সেট আর কি। হ্যাঁ, তো এই 3টা বই মিলে যে একটা সেট, এর ভিতর যে প্রধান যে বইটা আছে সেটা আমার এই কোর্স বুকটা, ঠিক আছে? এই কোর্স বুকটাই মূলত আমাদের মেন বই, এবং এটাই মূলত আমাদের ফলো করতে হবে, ঠিক আছে? তো এরপরে যে বইটা আছে সেই বইটা মূলত আমাদের ওবুংস বুক। হ্যাঁ, তো ওবুংস বুক মানে আপনার যে ইয়াগুলা আছে, আমরা এই নিউজব্যাক, এই যে এই কোর্স বুকে আমরা যে সকল বিষয়গুলো শিখব, ওই সমস্ত বিষয়গুলো মূলত আমরা এই বইতে প্র্যাকটিস করব। ভালো করে বুঝেন, আমরা এই বইতে যা শিখব, আমরা এই বইতে সেই বিষয়গুলো প্র্যাকটিস করব, ঠিক আছে? এখন নিচে আরেকটা বই আছে। তো এই নিচের যে বইটা আছে সেটা আমার গ্লোসার, ঠিক আছে? গ্লোসারটা মূলত কি? গ্লোসারটা আর কিছুই না, শুধুমাত্র আপনার এই কোর্স বুকে আমাদের যে সকল ওয়ার্ডগুলো থাকবে, ওই সকল ওয়ার্ডগুলার যে বাংলা মিনিংটা আছে বা ইংলিশ মিনিং যেটা আছে, তো সেইটা মূলত এই গ্লোসার বুকে থাকে। হ্যাঁ, তো আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা আমার একটা বই আছে, এই গ্লোসার বই। তো গ্লোসার বইয়ের এখানে দেখতে পাচ্ছেন নিচে আপনার, নিচে আপনার বাংলা, এখানে ডয়েস, দেখেন ডয়েস টু ইংলিশ দেওয়া, ঠিক আছে? কিন্তু আমার একটা বই আছে যার নাম গ্লোসার বুক বাংলা A1 থেকে B1, যেটা এখন আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো এই বইটা আপনারা চাইলে পারচেস করতে পারেন, কারণ এই বইতে আপনার এইখানে যা যা দেওয়া আছে, আমি স্ক্রিন দেখেন কিভাবে আর কি সাজানো আছে আমি দেখাই দিচ্ছি। তো এই বইয়ের যে সকল আপনার ডয়েস যে ইয়াগুলো আছে, মানে ওয়ার্ডগুলো আছে, সেই ডয়েসের বাংলা উচ্চারণ, এরপর সেই ওয়ার্ডের 3টা সিনোনিম, প্লাস ওই ওয়ার্ডের বাংলা এবং ইংরেজি অর্থ, এর সাথে ওই ওয়ার্ড দিয়ে একটা আমার ইয়া করা আছে, উদাহরণ দেওয়া আছে, এবং সেই উদাহরণের একটা বাংলা মিনিং দেওয়া আছে। ওকে, তো এই বিষয়টা আমি আমার ওই বইতে ইনক্লুড করছি। তো ওই বইতে শুধুমাত্র এই A1 এর গ্লোসার না, আপনার অলমোস্ট A1 A2 এবং B1 এই 3টা লেভেলের গ্লোসার সেম ভাবে কভার করা। তো যাদের ভোকাবুলারির জন্য আলাদা একটা বই লাগবে তারা অবশ্যই ওই বইটা নিতে পারেন, ঠিক আছে? আবার বলে দিচ্ছি, ওই বইটা কিন্তু নিউজব্যাক নয় যে সিরিজ আছে, এই যে কোর্স বুক, এই কোর্স বুকের যে আপনার গ্লোসার বুকটা আছে, এই গ্লোসার বুকে শুধু বাংলা ভার্সন, ঠিক আছে? তো আমি স্ক্রিন তো দেখাই দিচ্ছি, আপনারা চাইলে ওটা পারচেস করতে পারেন, এবং ভাষাশিখি.com ওখান থেকেও নিতে পারেন, ঠিক আছে? তো ওটা আমার এই প্ল্যাটফর্ম আর কি। তো যাই হোক, এখন বিষয় যে আমরা এই বইটা কিভাবে পড়বো। তো এই বইটা পড়ার আগে আমাদের কিছু বিষয় জানতে হবে। তো প্রথমত আমি যদি বইটা একটু ওপেন করি, ওপেন করার পরে আমরা সবচাইতে বড় যে মিস্টেকটা করি, হ্যাঁ, সবচাইতে বড় যে মিস্টেকটা, সেই মিস্টেকটার ভিতরে প্রথম মিস্টেক যে আমরা বই যখন একটা কিনি, সেই বই আসলে কোন উদ্দেশ্যে লেখা হয়েছে, কেন লেখা হয়েছে, এইটা আসলে আমরা পড়ার চেষ্টা করি না বা জানার চেষ্টা করি না। সাপোজ আমি একটা বই লিখলাম, ঠিক আছে, এবং এই বইটা আমি কেন লিখলাম, কাদের উদ্দেশ্যে লিখলাম, এবং এই বইটা আপনার কখন প্রয়োজন আপনার। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার বইয়ের শুরুতে লেখা থাকে, ঠিক আছে? তো এইখানে দেখেন অনেকগুলো ইনফরমেশন আছে। তো এটা মূলত প্রকাশনের ইনফরমেশন। আর এইখানে আপনার ফার্স্ট ইন্ডিয়ান রিপ্রিন্ট। তো এখন বিষয় যে আপনার নিউজব্যাক ৯ বইটা বানাইছে কারা? নিউজব্যাক ৯ বইটা বানাইছে মূলত আপনার এই ক্লেড ফেয়ালাক যেটা আছে না, এই যে ক্লেড, এই ক্লেড ফেয়ালাকটা বানাইছে। তো ক্লেড মূলত 1897 সালের একটা প্রতিষ্ঠান, যারা জার্মানি প্লাস ওয়ার্ল্ড ওয়াইড খুবই বিখ্যাত আপনার বই, মানে বই প্লাস প্রকাশনী হিসাবে, ঠিক আছে? তো এটাতে আমি যাচ্ছি না। এখন বিষয় যে এই বইটা আমরা ঠিক কি কি জানতে হবে প্রথমে। হ্যাঁ,
তো এই বইটা প্রথমে যেটা জানতে হবে যে আসলে এই বইটা কেন লেখা হয়েছে এবং কাদের উদ্দেশ্যে লেখা হয়েছে, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে যে এই বই বাদেও কিন্তু আরো কয়েকটা সিরিজ আছে, যেমন শ্রীটে, এরপর লিনিয়ে। তো আমরা তো ওই দুইটা ফলো না করে এটা কেন ফলো করবো? এখন এই নেক্সট যে সিরিজটা আছে বই, এই বইয়ের সিরিজের মোস্ট ইম্পর্টেন্ট যে মানে কথাটা, সেটা অনেকেই মিস্টেক করে বা অনেকে জানে না আর কি। তো এই বইটা মূলত হচ্ছে কোনো টিচারের আন্ডারে পড়তে হয়, ঠিক আছে। তো এটা মেকি করা হয়েছে, ধরেন আপনি জার্মান ভাষা শিখতে চান এবং আপনার কাছে একটা টিচার আছে, ওকে। তো আপনি একটা ক্লাসে শিখবেন। তো এইটাই মূলত হচ্ছে এই বইয়ের মেন বিষয়, ঠিক আছে। অর্থাৎ আপনাকে অবশ্যই কোনো টিচারের আন্ডারে এই বইটা শিখতেই হবে, ওকে। তো এখন এই জিনিসটা যেহেতু বা এই বইটা যেহেতু হচ্ছে কোনো একটা টিচারের আন্ডারে পড়তে হয়, তো সেই ক্ষেত্রে আপনারা যদি এটাতে সেলফ স্টাডি করতে চান, তাহলে কিন্তু এখানে একটা বিষয় আছে। তো আমি যেহেতু যারা এটা সেলফ স্টাডি করে প্লাস হচ্ছে আপনি টিচারের আন্ডারে পড়বে, আমি দুইটা বিষয়টাই দেখাই দেবো, বাট দুইটা বিষয়ের ভিতরে আমার কোনো তফাৎ থাকে না। যদি সেলফ স্টাডি করতে চান, সেখানে আপনাকে জাস্ট একটা রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে, সেটা হইতেছে এই বইটা যদি আপনি সেলফ স্টাডি করেন, অবশ্যই আপনাকে আরো একজন ব্যক্তিকে লাগবে। তার মানে আপনার সাথে শিখবে আরো একটা পার্সনকে আপনার লাগবে যদি এই বইটা সেলফ স্টাডি করে শিখতে চান। আর যদি এটা কোনো টিচারের আন্ডার শিখতে চান, তাহলে এটার বিষয় হবে না, ঠিক আছে। এটা আপনার হচ্ছে কি বলে, এটা আপনি সহজে শিখতে পারবেন আশা করি। বাট এই বইটা থেকে একদম বেস্ট আউটপুট নিতে বসলে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এই বইয়ে কিন্তু অডিও প্লাস ভিডিও আছে। তারপরে এখানে একটা বিষয় দেখেন, তো এইখানে দেখেন হচ্ছে আপনার কিছু ইয়া আছে, আপনার আইকন আছে, এবং আইকনের সাথে সাথে হচ্ছে আপনার কিছু এখানে কি ব্যাখ্যাও দেওয়া আছে, হ্যাঁ। তো দেখেন এই প্রথমে যেটা আছে আউফগাবে ইম কোর্স বুক। তো এটা মূলত হচ্ছে আপনার টাস্ক হচ্ছে কোর্স বুকের টাস্ক, এবং হচ্ছে পাসেন্ডে উবুং ইম উবুংস বুক। অর্থাৎ আপনি যদি হচ্ছে কোর্স বুকে এক দেখেন এবং আপনি যদি হচ্ছে এই উবুংস বুকে যদি এক দেখেন, তার মানে আপনাকে মনে করতে হবে কোর্স বুকের যে পড়াটা আছে, ওই পড়াটার হচ্ছে অনুশীলন মূলত হচ্ছে এইখানে থাকবে, এই উবুংস বুকে থাকবে, ঠিক আছে। এটা গুলো মূলত হচ্ছে প্রথম দুটো আইকন। এরপর 3 নাম্বার যেটা আছে হরেনজি ডেন্টেক্স। তো এখন আপনারা যদি একটু নিচের দিকে আসেন, এই যে দেখেন, একটু খেয়াল করেন এখানে, একটু খেয়াল করেন, আমি একটু ফোকাসটা নেই। তো এখন এইখানে একটু খেয়াল করেন যে এইখানে হচ্ছে আপনার কি আছে 1.4 থেকে 6। তো এইখানে তো হচ্ছে আমার অডিও আছে। এখন এই অডিওটা যদি আপনি না শুনেন, শুধু গাধার মতো যদি আপনি এগুলো পড়ে যান, তাহলে তো আপনি কিচ্ছু শিখতে পারবেন না। অর্থাৎ এইখানে যে অডিওগুলো আছে, এই অডিওগুলো আপনাকে শুনতে হবে। তার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মাস্ট বি, আপনার যেহেতু নতুন ডয়েসটা যদি ওইভাবে আপনার মানে আসবে না এখন, ঠিক আছে, এটা স্বাভাবিক। বাট আপনি যদি এই বই থেকে বেস্ট আউট নিতে চান, আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন যে কথাটা বলবো এটা মাথায় রাখবেন, ঠিক আছে। সেটা হচ্ছে যে এইখানে কি বলছে, গুটেন টাগ ভি হাইসেনজি হোরেনজি und lesen Sie wie heißen die Personen। এই যে প্রত্যেকটা আপনার অনুচ্ছেদে যে এক একটা টাস্ক দেওয়া থাকে আপনার জন্য, যে আপনাকে কি করতে হবে, ওই জিনিসটা কিন্তু আপনাকে খুব ভালো মতো করতে হবে। কারণ কি, আপনি কোনো একটা টাস্কও এখানে বাদ দেওয়া যাবে না এখানে, বুঝতে পারছেন। তো এইখানে যে টাস্কটা দেওয়া আছে সেটা হচ্ছে মূলত আমার বলছে যে লাস্টে যে কি বলছে ভি হাইসেন্ডি পেয়ার জন্য, তার মানে কি এখানে হচ্ছে আপনাকে প্রথমে হরিণটা শুনতে হবে, এই হরিণটা শুনবেন। দেন আপনি ওই হরিণটা শোনার পরে এখানে যেগুলা যে কয়জনের নাম আছে, এখানে কয়জনের নাম আছে, এই কয়জনের বা এই ব্যক্তিগুলার নাম কি কি, সেগুলো হচ্ছে আপনাকে ডান পাশে একটা নোটে লিখতে হবে বা একটা খাতায় লিখতে হবে। এটাই হচ্ছে মূলত এটার কাজ। তার মানে কি আপনাকে হরিণ শুনতে হবে, হরিণ শুনে আপনাকে বলতে হবে যে ব্যক্তিগুলোর নাম কি, ঠিক আছে। এটা হচ্ছে আপনার এই বইয়ের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। এবং এই বইটা যারা পড়ে তারা কিন্তু বেশিরভাগই হচ্ছে এই অডিওটা হয়তো মিস্টেক করে দেয়, এবং অডিওগুলো মিস্টেক করাই যাবে না কোনোভাবেই না, ঠিক আছে। এরপরে এই আপনার হচ্ছে বই আরো অডিও প্লাস ভিডিও আছে। তো এরপরে আপনাকে আরো বিষয় মাথায় রাখতে হবে, আমি প্রত্যেকটা বিষয় আমি আপনাকে দেখাচ্ছি। তো এরপরে দেখেন 4 নাম্বার যে আইকনটা আছে, সেটা হচ্ছে মূলত আপনার হোরেনজিউন উবেনজি আউসপ্রাখে। তো আপনি হচ্ছে যখন এরকম কোনো আইকন পাবেন, এই আইকন দেখলে বুঝতে হবে যে আপনাকে এখানে হচ্ছে শুনতে হবে, এবং সেই সাথে আপনাকে যা যা শুনছেন ওইটা হচ্ছে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে আপনার উচ্চারণগুলো ঠিক করার জন্য, ওকে। এটা মাথায় রাখবেন অলওয়েজ। তো চলেন আমরা এরকম একটা আইকন দেখে আসি, আমি একটু খুঁজি দেখি পাওয়া যায়, অবশ্যই আছে, অনেক আছে। এই যে দেখেন, এটা একটা, হ্যাঁ। তো এইখানে দেখেন এই যে এই অডিও আইকন প্লাস কি এই আইকনটা দেখেন, দাস আলফাবেট
হোরেন জি সুয়ার্স্ট উন লেজেন জি ডান লাউড মিট, মানে বলছে যে আপনি এটা প্রথমে শুনুন এবং এরপর হচ্ছে এটা জোরে সরে আপনি হচ্ছে পড়ুন একসাথে, ঠিক আছে। তাহলে দেখেন তো এখানে একটা হোরেন থাকবে, হোরেনটার নাম্বারিং হচ্ছে 1.11, ঠিক আছে। এখন এই অডিওগুলো কোথায় পাবেন এটা হচ্ছে আমি দিয়ে দেবো না আপনাদেরকে, A1 থেকে B1 একদম A to Z আমার কাছে আছে সংরক্ষণ করা, তো আপনাদেরকে এটা আমি দিয়ে দেবো না। তো এই ভিডিও লাস্টে আমি দেখাই দেবো না যে আসলে কিভাবে হচ্ছে আপনি এই অডিওটা পাবেন আর কি, ঠিক আছে। তো এখন বিষয় হচ্ছে যে আপনি এইখানে যখন হচ্ছে এই অডিওটা শুনবেন, আপনাকে সেই সাথে সাথে অডিওর মতো করে আপনাকে পড়তে হবে, যদি আপনি এরকম একটা আইকন পান, ঠিক আছে, এরকম একটা আইকন পান। ওকে, তো এরপর আমি আবার প্রথমে চলে আসি বইয়ের, এবং আমার আরও কিন্তু কিছু টিপস দেব আপনাদের, তো সবাই ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখবেন ভালো করে। তো এরপরে দেখেন জেহেন জিডেন ফিল্ম, ঠিক আছে। এখন এই যে এই আইকন যদি আপনি পান, এই আইকন দেখলে আপনাকে বুঝতে হবে যে আপনার একটা ফিল্ম দেখতে হবে, ঠিক আছে। ওই অধ্যায়ের জন্য একটা কি আছে, ফিল্ম আছে বা হচ্ছে আপনার ভিডিও আছে। এই যে দেখেন এখানে এই যে এই আইকনটা আছে, একটু ভালো করে একটু লক্ষ্য করেন, আমি একটু ফোকাসটা করি, এই যে এই আইকন এবং এইখানে হচ্ছে একটা ফিল্ম আছে, হ্যাঁ ভিডিও আছে, মানে ফিল্ম বলতে ভিডিও আর কি। তো ভিডিওগুলো আপনাকে হচ্ছে দেখে নিতে হবে, ঠিক আছে। তো এই তো গেল মূলত হচ্ছে আপনার ইয়েটা, আইকনটা, হ্যাঁ। এখানে কিন্তু অনেকগুলো আইকন আছে, অর্থাৎ এই প্রত্যেকটার কাজ কিন্তু আমাদের কিন্তু ভালো মতো শিখতে হবে। এরপরে দেখেন এখানে যদি হচ্ছে আপনি দেখেন গিয়ে লেখা থাকে, তার মানে কি জেহেন জি ডেন ফিল্ম ইয়ার ক্লারউইন সু গ্রামাটিক রেডেমিটেল ওডা ফোনেটিক। তো আপনি হচ্ছে এরকম আইকন থাকলে আপনাকে হচ্ছে এই বিষয়গুলো মাথায় রেখে এগুলো শিখতে হবে, মানে দেখতে হবে আর কি ভিডিওতে আপনার এখানে কি কি রেডিমেটেল ইউজ করছে, কি কি গ্রামাটিক ইউজ করছে, অথবা কি কি উচ্চারণ ইউজ করছে বা ফোনেটিক ইউজ করছে। তো এইরকম আইকন থাকলে আপনাকে সেই জায়গায় লিখতে হবে, ঠিক আছে। তো আমি কয়েকটা দেখাই দিচ্ছি, আর দেখাবো না, নাহলে ভিডিওটা লং হয়ে যাবে। এরকম আইকন থাকলে বলছে schreiben Sie einen Text, এটা আপনাকে ইয়ে করতে হবে। এবং এরকম আইকন থাকলে এরপরে যেটা আছে, এরকম আইকন থাকলে আপনাকে বুঝতে হবে যে হিয়ার lernen Sie Grammatik, এখানে হচ্ছে আপনি গ্রামার শিখবেন। এরপর এরকম আইকন থাকলে আপনি হিয়ার lernen Sie wichtige Ausdrücke und Sätze, তো এটা থাকলে আপনাকে বলছে যে এখানে হচ্ছে আপনি মানে গুরুত্বপূর্ণ যে সকল হচ্ছে অভিব্যক্তি আছে বা আপনার বাক্য আছে এগুলো শিখবেন আর কি। এরপরে দেখেন এটা যদি থাকে, এটা তেমন একটা লাগবে না, এটা খুব কম জায়গাতেই আছে, ওই দুই একটা জায়গায় আমি দেখছি, বেশি পাই না এটা, কারণ এটা বলছে ফ্যাগলাইশন দি ডয়েস মিট আন্ডার নিসপ্রাখেন, মানে এই রকম যদি আইকন থাকে সেটা মূলত হচ্ছে ধরেন ডয়েচে যেটাকে আমরা কার্টোফেলেন বলি বা আলু বলি, সেটা বাংলায় হচ্ছে আলু আর কি, ঠিক আছে। তো ওইটাই বলছে যে ডয়েচে কি বলে আর বাংলাতে কি বলে, এরকম হচ্ছে একটা ফ্র্যাগলাইজেশন মানে তুলনা করতে বলছে তোমার হচ্ছে মোটা স্প্রাখে বা অন্যান্য হচ্ছে ভাষার সাথে আর কি, ঠিক আছে। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভালো করে মাথায় রাখবেন, হ্যাঁ। রিসার্চিয়ারেন জি ওরা মাখেন জি আইন প্রজেক্ট, ঠিক আছে। এইরকম আইকন যদি আপনি কোথাও দেখেন তাহলে আপনাকে মাস্ট বি বুঝে নিতে হবে, এখানে হচ্ছে মাস্টটা হচ্ছে আপনাকে সোয়াইট বা দুইজন মিলে কাজ করা লাগতে পারে। অর্থাৎ এই বইটা আমি প্রথমে কিন্তু বলে দিয়েছিলাম যে এই বইটা পড়ার যদি নিজে নিজে পড়েন তাহলে তো আপনাকে মাস্ট বি দুজন লাগবেই, এবং অনেক জায়গা আছে যেখানে 3জন বা 4জন পর্যন্ত লাগে আর কি, ঠিক আছে। কিছু কিছু টাস্ক আছে ওই টাস্কগুলো ফিল আপ করার জন্য, ঠিক আছে। তো এখন এরপরে যেটা আছে এখানে কি বলছে ইম উবুংসবুক, এই আইকন দেখলে বুঝবেন ইম উবুংসবুক lernen Sie mehr Wörter zum Thema। তো এখানে বলছে যে এরকম আইকন থাকলে আমরা হচ্ছে উবুং বুকে এই থেমা সম্পর্কে আরো কিছু শিখবো আর কি, ঠিক আছে। উবুং বুকে যেহেতু আমাদের এখানে আরো একটা বই আছে। তো এরপর হচ্ছে জি হাবেন সোয়াই মুগলিশকাইটেন, তো এটা বাদ, এটা আপনাদের হচ্ছে লাগবে না এরকম। তো সু ডিজের আউটগাবে ফিন্ডেন জি আইনেন ইন্টারেক্টিভ টাফেলবিল্ড und digitalen Unterrichtspaket, এটাও আপনার তেমন একটা লাগবে না, ঠিক আছে। und এইটা খুবই ইম্পর্টেন্ট, এইখানে হচ্ছে আপনার বলছে কি হিয়ার lernen Sie eine Strategie ওরা বিকমেন্ট টিপস, এখানে বলছে যে আপনি এখানে হচ্ছে একটা স্ট্র্যাটেজি দেখবেন অথবা কিছু টিপস পাবেন, অর্থাৎ এই জিনিসটা কখনোই আপনি হচ্ছে ইগনোর করবেন না, ঠিক আছে। দেখবেন যে অনেক জায়গায় এরকম আইকন দিয়ে একটা বক্সের ভিতরে কিছু কথা বলছে আর কি, হ্যাঁ। তো ওই জিনিসটা আপনি কখনো ইগনোর করবেন না, কারণ ওইখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু টিপস দেয় যেগুলো আপনাদের মাস্ট বি জানতেই হবে, ঠিক আছে। তো এরকম লাস্টে যেটা আছে এটা দেখলে বুঝবেন যে এখানে হচ্ছে আপনার গেস্প্রোকেনে ল্যাঙ্গুয়েজ যেটা আছে ওইটা হচ্ছে আপনার মূলত শিখতে হবে, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে চলেন আমরা এখন দেখি যে এই বইটা আমি আর একটা জিনিস আপনাদেরকে বলে দিলাম একটু আগে, সেটা হচ্ছে যে আমি আবার একটু দেখাই। তো এখন দেখেন প্রত্যেকটা জায়গাতে কিন্তু টাস্ক দেওয়া থাকে, হ্যাঁ। তো প্রথম কাজ হচ্ছে আপনাকে সেই টাস্কটা বুঝতে হবে, ঠিক আছে।
তো এখন এই বে নাম্বারটা একটু দেখে খেয়াল করেন, এটা আমি বইয়ের একটা পেজে আসছি আর কি। তো এখন দেখেন এখানে কি বলছে, আপনি এই যে লেখা যে টাস্কটা আপনাকে দিছে, এই টাস্কটা যদি আপনি না বুঝেন, দরকার হলে আপনি চ্যাট জিপিটি অথবা জেমিনাই থেকে এটার বাংলা অর্থ নেবেন। তারপর আপনাকে মাস্ট বি বুঝতে হবে যে আপনাকে কি করতে বলছে। এই কি করতে বলছে এটা যদি আপনি বুঝতে পারেন, প্রত্যেকটা এরকম, এখানে দেখেন এখানে কি করতে বলছে, উপরে কি করতে বলছে, আবার নিচে দেখেন কি করতে বলছে, এখানে কি করতে বলছে, আবার এইখানে কি করতে বলছে, অর্থাৎ প্রত্যেকটা জায়গাতে ঠিক কি কি করতে বলছে আপনাকে, এটা যদি আপনি ভালো করে যদি আপনি বুঝে নিতে পারেন বা ভালো করে যদি আপনি আয়ত্ত করতে পারেন যে না আমার হচ্ছে এই কাজ এখন আমাকে করতে হবে, এটা আমাকে করতে বলছে, এটা যদি জাস্ট আপনার মাথায় ঢোকাইতে পারেন প্রত্যেকটা জায়গা থেকে, তাহলে হচ্ছে এই বইটা আপনার জন্য একদম সুপার ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে কি বলছে দেখেন, was ist das ergänzen Sie bestimmten unbestimmte আর্টিকেল, অর্থাৎ bestimmte আর্টিকেল এবং এটা হচ্ছে unbestimmte আর্টিকেল, এটা হচ্ছে bestimmte আর্টিকেল। ঠিক আছে, তো এখানে কি দেখেন das ist der Bahnhof, ঠিক আছে, এখানে হচ্ছে আপনার দেয়া হবে das ist der সরি এখানে হচ্ছে ein Bahnhof, das ist ein Bahnhof, ঠিক আছে, এবং এখানে হচ্ছে দেয়া। ঠিক আছে, তো der Bahnhof heißt Hamburg আল্টোনা নাকি, হ্যাঁ আল্টোনা আর কি। তো এরকম করে আপনাকে বলছে যে ইয়াগেন্সেন মানে কি পূর্ণ করুন, এভাবে হচ্ছে যেখানে খালি আছে ওইখানে হচ্ছে আপনি প্রথমে হচ্ছে বেস্টিমেটের আর্টিকেল তো পূর্ণ করবেন, এবার ডান পাশে হচ্ছে বেস্টিমেটের আর্টিকেল তো পূরণ করুন। তার মানে আমাদের মেন বিষয় হচ্ছে যে কি করতে বলছে, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে বাকি জিনিসগুলো আমাদের এমনিতেই সহজ হয়ে যাবে। ওকে, তো এখন দেখেন আমরা যদি একটু প্রথম অধ্যায়ে চলে আসি, তো দেখেন এখানে কি হ্যালো চুজ আছে, হ্যাঁ, তো এটা হচ্ছে প্রথমেই, এটা হচ্ছে প্রথমে। তো আমি যদি এখন হচ্ছে আমাদের সেই বিখ্যাত উপমুখটা বের করি, তো দেখা যাক এখানে কি আসে। তো প্রথমে উপমুখটা বের করলাম, এই যে হ্যালো চুজ, ঠিক আছে, এই যে হ্যালো চুজ, ঠিক আছে, এখানে কি বলছে, এখানে দেখেন কিছু কাজ আছে যে হ্যালো টিনা, ঠিক আছে, এরপর হচ্ছে আপনার এইখানে হচ্ছে আপনাকে এটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, হ্যাঁ বলছে কি হ্যালো টিনা দি গেটস, আচ্ছা এখানে কি বলছিল, অ্যান্ড এখানে বলছিল হচ্ছে আপনার এইখানে সরি দেখেন হ্যালো নিকলাস বলছে এখানে, হ্যাঁ এই যে একটু দেখেন হ্যালো নিকলাস বলছে ভি গেটস কি অবস্থা কেমন আছো, তো ওরা উত্তরে কি বলছে ডাঙ্কে জিয়াগুট উন্ডিয়া, তাহলে আমি এখানে কি বলবো, তাহলে হ্যালো টিনা ভি গেটস আমাদের এখানে বলতে হবে যে ডাঙ্কে, এই যে এটা দেখে বলতে হবে ডাঙ্কে জিয়াগুট, এই যে এখানে ডাঙ্কে জিয়াগুট বসাইতে হবে। এইভাবে হচ্ছে আমাদের এইটা প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা যে আমরা অধ্যায় পড়বো বা প্রত্যেকটা যে অনুচ্ছেদ পড়বো, প্রত্যেকটা অনুচ্ছেদেরই একটা করে হচ্ছে আপনার ইয়ে আছে, কি বলেন, প্রত্যেকটা অনুচ্ছেদেরই হচ্ছে আপনার এই উবুন্টুকে সেইগুলো হচ্ছে আপনার প্র্যাকটিস আছে, এবং সেই প্র্যাকটিসগুলো আমাদের এই বইতে মাস্ট বি করতে হবে। এবং আমি আপনাদেরকে বলি, এখন আপনারা যদি ঠিকঠাক মতো প্র্যাকটিস করেন এবং এই বইটা যদি ঠিকঠাক মতো পড়েন, ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আপনাদের হচ্ছে এই বই ব্যতীত আর কোনো বই লাগবে না। আর এটা হচ্ছে ভাই মাস্টারপিস বই, ঠিক আছে, এই বইয়ের উপরে কোনো বই হবে না। ঠিক আছে, অর্থাৎ জার্মান ভাষা শেখার ক্ষেত্রে এই বইয়ের উপরে কোনো বই আর হইতেই পারে না। ঠিক আছে, তো এই তো গেল, হ্যাঁ। তো এখন কাহিনী হচ্ছে যে দেখেন এইখানে একটা বিষয় দেখেন খেয়াল করেন, হ্যাঁ এখানে কি আছে, ডাঙ্কে আছে বা এখানে কিছু ওয়ার্ড আছে, হ্যাঁ এখন এই ওয়ার্ডগুলো এখন আমি কই থেকে পাবো, এই যে সেই গ্লোসার বুক আছে না, এটা যেহেতু ইংলিশ ভার্সন, আমি আবারও বলতেছি আমার হচ্ছে ওই বাংলা ভার্সনটা নিতে পারেন, ওটা হচ্ছে আপনার জন্য কাজে দিবে আর কি, যদি আপনারা ইংলিশে যদি সেরকম যদি স্বতঃস্ফূর্ত না হন আর কি। ঠিক আছে, তো এরপরে যেটা আছে দেখেন, এরপরে হচ্ছে আপনার এই প্রথমে আসেন, এটা হচ্ছে কত সোয়াই আ, ঠিক আছে, তো আমি সোয়াই আতে চলে যাই। তো এখানে এই যে দেখেন হ্যালো চুজ, ঠিক আছে, এই যে সোয়াই আ আও বিসবাল চাও ডাঙ্কে, দেখেন তো এই যে এখানে ডাঙ্কে আছে কিনা, এই যে ডাঙ্কে, তাহলে এইখানে দেখেন এই যে ডাঙ্কে, ডাঙ্কে মানে কি থ্যাংক ইউ, কিন্তু আমার বইতে আমি তো প্রথমেই দেখাই দিয়েছি ঠিক কীভাবে থাকবে। তো এই তো ছিল মূলত হচ্ছে আমাদের এই বইটা পড়ার সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়ে। এখন আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ একটা টিপস দিব, এবং আমি তো বলছিলাম যে আমি হচ্ছে এটা ডাউনলোড লিঙ্ক কই পাবেন, এটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো এইটার যে ডাউনলোড লিঙ্কটা আছে সেটা হইতেছে আমার যে ফেসবুক আইডি আছে, ওই ফেসবুক আইডির হচ্ছে একটা পোস্টে দেওয়া আছে, হ্যাঁ আপনার অনেক আগের একটা পোস্ট, প্রায় 2 মাস আগের একটা পোস্টে আমি এটা দিয়ে দিয়েছিলাম। তো আপনার ওটার যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা হচ্ছে আমি এই পিন কমেন্টে দিয়ে দিব, অথবা
যদি এটা ফেসবুকে দেখে এটা যেহেতু মাস্ট বি আপনার ইউটিউবে দেখবেন, তো এটা হচ্ছে আমি এটার পিন কমেন্টে দিয়ে দেবো, ঠিক আছে? তো পিন কমেন্ট থেকে আপনারা হচ্ছে ওই পোস্টে যাবেন, ওই পোস্টে একটা হচ্ছে ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকবে, ওই ড্রাইভের লিঙ্কে আপনি এ টু জেড সব কিছু পাবেন রার ফাইলে আর কি। তো এখন যে টিপসটা দিব সেটা হইতেছে, আপনারা এই বইটা যখন পড়বেন তখন আপনাদের মাস্ট বি যে অডিও এবং ভিডিওগুলো আছে, সেই অডিও এবং ভিডিওগুলা 3 বার করে শুনবেন, ঠিক আছে? তার মানে কি দেখেন, এখানে একটা অডিওর একটা আইকন আছে, হ্যাঁ? তো এখানে বলছে কি 1.1.4 1.1.4 থেকে 6, তাহলে এই অডিও যেটা শুনবেন তো সেটা আপনি একবার জায়গায় 3 বার শুনবেন, ওকে? তো 3 বার শুনলে হবে কি, ওই যে ফ্রিকোয়েন্সি বা ওই সাউন্ডটা আপনার মাথায় আস্তে আস্তে ঢোকা শুরু হয়ে যাবে, যেহেতু আপনি প্রথম আছেন, ঠিক আছে? তো প্রথমের দিকে অনেক কষ্ট হবে এবং অনেক কিছু হয়তো বুঝতে পারবেন না, কিন্তু আপনাকে অবশ্যই মানে ধৈর্য ধরে সামনের দিকে আগাইতে হবে, ঠিক আছে? এবং যদি কোনো সমস্যায় পড়েন তাহলে অবশ্যই জানাতে পারেন, এবং নিজবেক নয়ের যে হচ্ছে আপনার এই বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের যে সমাধান আছে সেটা নিয়ে আমার হচ্ছে প্লে লিস্ট আসছে অলরেডি, ওখানে 3টা ক্লাস আর কি করা আছে, এবং চতুর্থ ক্লাস আমার রেকর্ডিং করা আছে, অর্ধেক রেকর্ডিং করা হয়েছে, এবং বাকি অর্ধেক ইনশাল্লাহ খুব দ্রুতই আমি হচ্ছে আপলোড করে দেবো। তো সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।